নমস্কার বন্ধুরা, গায়ত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় তরকারি ফুরিয়ে গেলে কিভাবে অল্প সময়ে আর অল্প উপকরণে যেমন 2টি ডিম দিয়েই কিভাবে একটা সুস্বাদু ডিম ভাপা রান্না করা যায়, আজকে আমি আপনাদেরকে সেটাই করে দেখাবো। তো চলুন, আমার কাছে আজকে মাত্র 2টোই ডিম রয়েছে। তো এই 2টো ডিম দিয়ে দারুণ সুস্বাদু আমি ডিমের ভাপা তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি 2টো ডিম দিয়ে কিভাবে ডিম ভাপা তৈরি করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি 2টো ডিম সেদ্ধ এখানে নিয়ে নিয়েছি। আমার কাছে 2টোই ডিম ছিল, আগেই বললাম। তো প্রথমে ডিম সিদ্ধ 2টো নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নেব কিছুটা 2 চামচ মতো জিরে বাটা, আর এখানে 1 চামচ মতো আদা বাটা, এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ পোস্ত বেটে রেখেছি, আর এখানে 2 চামচ সর্ষে বেটে রেখেছি, এগুলোও দিয়ে দিলাম। আর এটা অবশ্যই দিতে হবে ডিম ভাপাতে, এটাই কিন্তু আসল স্বাদ। এটা আমি 24-25টা কিশমিশ আমি এখানে বেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এরপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দেবো, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি একটু বেশি ঝাল খাই, তাই আমি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ লবণ। 1 চামচের একটু কম দিলাম আমি, কারণ আমি এখানে আগেই সর্ষে আর পোস্তটাতে একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রেখেছিলাম, তো এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে একটু দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি করা। এই রসুনটা দিলে কিন্তু একটা অন্যরকম গন্ধ বেরোবে, সেটা খেতে আরো ভালো লাগবে। তো এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, সর্ষের তেল না হলে কিন্তু এই ডিম ভাপাটা হবে না। তো আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস। এখন একটু জল দিয়ে, অল্প একটু জল দিতে হবে, 2 চামচ মতো জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। ডিমের সাথে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো ডিমের সঙ্গে একদম ভালোভাবে লেগে যায়। তো ব্যাস, তৈরি হয়ে গেছে আমার ডিম ভাপার উপকরণগুলো, সব আমি রেডি করে নিয়েছি। এখন টিফিন বাটির ঢাকনা লাগিয়ে আমি এটা ভাপাতে বসে দেব। আমি দেখুন এখানে কড়াইতে আগে একটু জল দিয়ে রেখেছি উনুনের মধ্যে, এর চেয়েও একটু কম জল দিতে হবে। কম জল দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিতে হবে। তো আমি একটু জলটা কমিয়ে দিই এখানে। এত জল লাগবে না। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এই জলেই কিন্তু হয়ে যাবে আমার ডিম ভাপাটা। তো আমি এখানে টিফিন বাটিটা এই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখবেন যেন টিফিন বাটির ওপর অবধি না আসে, অর্ধেকের যেন কম থাকে জল, নাহলে কিন্তু জল ঢুকে যাবে ভেতরে। তারপর আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে ঢাকা দিয়ে ঠিক আমি 15 মিনিট রেখে দেবো। তারপর 15 মিনিট পর নামিয়ে নেব, আর আমার তৈরি হয়ে যাবে অল্প উপকরণে ডিম ভাপা। তো বন্ধুরা, এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে আমার ডিম ভাপাটা হলো কিনা। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ডিম ভাপাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি কড়াইটা উনুন থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই থেকে ডিম ভাপাটা নামিয়ে নিলাম। কি সুন্দর কালার হয়েছে আমার ডিম ভাপাটা। দেখুন খুব সুন্দর চটজলদি তৈরি হয়ে গেল, দারুণ সুস্বাদু একটি ডিম ভাপার রেসিপি। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে গায়ত্রীর রান্নাঘর এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন, আর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।